স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমাদের সিলেবাস, অর্থাৎ 4th সেমিস্টারে তোমাদের কটা সাবজেক্ট পড়াশোনা করতে হবে অনার্সের ক্ষেত্রে এবং পাস কোর্সের ক্ষেত্রে, এবং এক একটা সাবজেক্ট কত নম্বরের পরীক্ষা হবে এবং সেই সাবজেক্টে পাস নম্বর কত, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করে দেব। প্রথমে তোমরা যারা জেনারেল কোর্সের অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমরা প্রথমে দেখে নাও তোমাদের সেমিস্টার 4-এ 4টে সাবজেক্টের পরীক্ষা দিতে হবে। কি বললাম? তোমরা যারা পাস কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের 4th সেমিস্টার অর্থাৎ সেমিস্টার 4-এ 4টে সাবজেক্ট পরীক্ষা দিতে হবে। তার মধ্যে 3টে সাবজেক্ট 65 নম্বরের পরীক্ষা হবে এবং একটা সাবজেক্ট 80 নম্বরের পরীক্ষা হবে। এবারে তোমরা সাবজেক্টগুলো কি কি সেগুলো একটু দেখে নাও। দেখো, তোমাদের 1 নম্বর যে সাবজেক্ট সেটা হচ্ছে CC4। কি বললাম? CC4। দ্বিতীয় সাবজেক্ট সেটাও হচ্ছে CC4। 3 নম্বর সাবজেক্ট SEC পেপার। 4 নম্বর সাবজেক্ট LCC 2। তোমরা 3rd সেমিস্টারে পরীক্ষা দিয়েছো LCC 1, সেখানে তোমাদের ইংলিশ পড়তে হয়েছে, এখানে তোমরা LCC 2 দেবে। LCC 2-এ কী করতে হচ্ছে ভালো করে মনে করে রাখবে যে তোমরা 3rd সেমিস্টারে যে পরীক্ষা দিয়েছিলে সেটা LCC 1, ব্র্যাকেটের মধ্যে আরও 1 একটা লেখা ছিল, তার মানে হচ্ছে তোমাদের ইংলিশ সাবজেক্টের কোড হচ্ছে LCC 1। আর এখানে LCC 2 এর ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 1, অর্থাৎ LCC 2 এর 1। এখন তোমাদের 4th সেমিস্টারে LCC পেপারটা কি সাবজেক্ট পরীক্ষা দিতে হবে? তোমাদের 4th সেমিস্টারে LCC পেপারটা হবে বেঙ্গলি। ভালো করে মাথায় রাখো, 4th সেমিস্টারে LCC পেপারটা হবে বেঙ্গলি। আর সিসি পেপার তোমরা 3rd সেমিস্টারে যে সিসি পেপারগুলো পড়েছিলে 4th সেমিস্টারেও সিসি পেপারগুলো কিন্তু সেম থাকবে। ধরো তোমার 3rd সেমিস্টারে সিসি পেপার ছিল একটা হিস্ট্রি, ঠিক আছে, তোমাদের এখানেও সিসি পেপার হিস্ট্রি পড়তে হবে। 3rd সেমিস্টারে ধরো সিসি পেপার ছিল পলিটিক্যাল সায়েন্স, এখানেও তোমাদের পলিটিক্যাল সায়েন্স সিসি পেপার পড়তে হবে। সেখানে CC 3 ছিল, এখানে CC 4 হচ্ছে, এখানে সিলেবাসটা চেঞ্জ হচ্ছে। আর যে সাবজেক্টের তোমাদের SEC পেপার পড়তে হয়েছে, আরেকবার শুনে নাও, যে সাবজেক্টের তোমার SEC পেপার পড়তে হয়েছে, ধরো তোমার হিস্ট্রিতে SEC পেপার পড়তে হয়েছে, সেই একই সাবজেক্টের SEC পেপার পড়তে হবে এখানে, অর্থাৎ 4th সেমিস্টারে। সেখানে সাবজেক্টের যে কোড, সেই কোডটা পাল্টে যাবে। সেখানে তোমাদের পড়তে হয়েছিল SEC A কোড, এখানে পড়তে হবে 4th সেমিস্টারে SEC B কোড। SEC B কোড এটা হচ্ছে B1ও হয়, B2ও হয়, তোমরা যেটা নিতে পারো সেটা, অর্থাৎ B1 নিতে পারো বা B2 নিতে পারো। তাহলে আরেকবার তোমাদের বিষয়টা বলে দিই যে 3rd সেমিস্টারে যে সিসি পেপারগুলো তোমরা পড়েছো 4th সেমিস্টারে সেই সিসি পেপারগুলোই থাকবে, তার সিলেবাসটা চেঞ্জ হবে, CC 3গুলো CC 4 হয়ে যাবে, এবং যে SEC পেপার পড়েছো সেই SEC পেপার থাকবে, তার কোড নম্বরটা চেঞ্জ হবে, অর্থাৎ SECটা B হয়ে যাবে, অর্থাৎ SEC A ছিল সেটা B1 বা B2 নিতে পারো। আর LCC পেপারটা কি হবে? LCC পেপারটা বেঙ্গলি হবে। এবারে পরীক্ষা হচ্ছে 65 নম্বরের হচ্ছে সিসি পেপার পরীক্ষা হবে। আরেকটা যে CC 4 আছে সেটাও 65 নম্বরের পরীক্ষা হবে, LCCটা 65 নম্বরের পরীক্ষা হবে এবং SEC পেপারটা 80 নম্বরের পরীক্ষা হবে। যেগুলো 65 নম্বরের পরীক্ষা হচ্ছে এগুলো 20 নম্বর হচ্ছে পাস, অর্থাৎ 20 পেলে তুমি পাস করে যাবে, এবং যেগুলো তোমাদের 80 নম্বরের পরীক্ষা হয় সেগুলো 24 পেতে হয় পাস করার জন্য। এবারে তোমরা যারা অনার্সের ছাত্রছাত্রী আছো, তোমরা বিষয়টা বোঝো, তোমাদের সিসি পেপার পড়তে হবে অনার্সের ক্ষেত্রে 3টে সিসি পেপার পড়তে হবে। একটা হচ্ছে CC 8, CC 9, CC 10। কি বললাম? 3টে সিসি পেপার পড়তে হবে, এগুলো 65 নম্বরের করে পরীক্ষা হবে, 3টে সিসি পেপার। তারপরে তোমাদের পড়তে হচ্ছে SEC পেপার। কোনটা পড়তে হবে? SEC পেপার তোমাদের এই পলিটিক্যাল সায়েন্স নিলে তুমি পলিটিক্যাল সায়েন্স অনার্স রিলেটেড তোমরা জানো, হিস্ট্রি থাকলে হিস্ট্রির
যে কোনো সাবজেক্ট, এডুকেশন থাকলে এডুকেশানে, অর্থাৎ তোমাদের 3টে সিসি পেপার আর একটা এসিসি পেপার। এসিসি পেপারের কোডটা চেঞ্জ হবে। এসিসি পেপার তোমরা থার্ড সেমিস্টারে পড়েছো, এসিসি A1 বা A2 পড়েছো, এখানে তোমাদের পড়তে হবে এসইসি পেপার B1 বা B2, এসইসি পেপার B1 বা B2। তোমাদের আরেকটা জিই পেপার পড়তে হবে, অর্থাৎ জিই পেপার অর্থাৎ জেনারেল কোর্সের একটা পেপার পড়তে হবে, ঠিক আছে? তোমাদের জেনারেল কোর্সের একটা পেপার পড়তে হবে। এবারে জেনারেল কোর্সের পেপার তোমাদের যা আছে, ধরো অনেক কলেজ আছে কি প্রথম সেমিস্টারে যে পেপারটা থাকে সেটা কি থার্ড সেমিস্টারে পড়তে হয়, সেকেন্ড সেমিস্টারে যে পেপার থাকে সেটা এসে ফোর্থ সেমিস্টারে পড়তে হয়, বা অনেক কলেজ আছে পরস্পর করে নেয়, অর্থাৎ প্রথম সেমিস্টারে যে পেপার সেকেন্ড সেমিস্টারেও তাই পেপার থাকে, থার্ড সেমিস্টারে যা পেপার ফোর্থ সেমিস্টারেও জেনারেল কোর্সের সেই পেপার থাকে। এইভাবে তোমাদের জিই পেপার একটা পড়তে হবে। অর্থাৎ তোমরা যারা অনার্সের ছাত্রছাত্রী আছো তোমাদের 5টা সাবজেক্টের পরীক্ষা দিতে হবে, 3টে সিসি পেপার, একটা এসিসি পেপার এবং তোমাদের একটা জিই পেপার। সিসি পেপার এবং জিই পেপার 65 নম্বরের পরীক্ষা, এখানে 5 নম্বর হচ্ছে 20তে, এবং যেটা এসইসি পেপার সেই এসইসি পেপারের পরীক্ষা হচ্ছে 80 নম্বরের, আর এতে 5 নম্বর কত, 5 নম্বর হচ্ছে 24। এই ছিল তোমাদের সিলেবাসের আলোচনা।